আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? যাদের বাজেট 8,500 থেকে 9,000 টাকার মধ্যে, তাদের জন্য একটি মোবাইল ফোন নিয়ে হাজির হয়েছি। সিম্ফনি সদ্য একটি মোবাইল ফোন রিলিজ করলো, সিম্ফনি Z33। এই মোবাইল ফোনটিতে রয়েছে 6.52 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, 3GB র্যাম, 32GB স্টোরেজ মেমোরি, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 13 মেগাপিক্সেল ডুয়াল ব্যাক ক্যামেরা, 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। সেই সাথে এখানে রয়েছে ইউনিসসের একটি প্রসেসর T610 এবং যার 12 ন্যানোমিটার আর্কিটেকচার নির্মিত, এবং এটি একটি কোয়াড কোর প্রসেসর 1.8 গিগাহার্জের। ইউনিসস সাধারণত 28 ন্যানোমিটারের চিপসেটগুলো প্রসেস করে, কিন্তু এই চিপসেটটি তারা নতুন বাজারজাত করেছে এবং এখানে 12 ন্যানোমিটার। আমরা জানি যত ন্যানোমিটার কম হয় একটি চিপসেটে সেটি দ্রুত কাজ করে, এবং যত বেশি হয় সেটি স্লো কাজ করে। যেহেতু এটি 12 ন্যানোমিটার, তাই এটি ভালো কাজ করবে। এবং 3GB র্যাম, 32GB স্টোরেজ মেমোরি রয়েছে। এই মোবাইল ফোনটিতে মোটামুটি আপনার স্টোরেজ মেমোরি কাভার দিতে পারবেন, সেই সাথে র্যাম স্পিডও ভালো পাবেন। মোবাইল ফোনটিতে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির সাথে রয়েছে Type-C চার্জিং সাপোর্ট। সচরাচর এই বাজেটের ফোনগুলোতে আসলে Type-C চার্জিং পোর্ট দেওয়া হয় না, কিন্তু এই ফোনটিতে দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে আসলে এই ফোনটি আমার কাছে বেস্ট মনে হয়েছে এই বাজেটের মধ্যে। ফোনটির প্রাইস 8,790 টাকা। তো এই ফোনটি যদি আপনাদের চয়েস হয় তাহলে কিনে নিতে পারেন, যথেষ্ট ভালো একটি ফোন হবে। এবং এই বাজেট বা এই রেঞ্জের মধ্যে আসলে এর চেয়ে ভালো কনফিগারেশন সহ মোবাইল ফোন পাওয়াই অনেকটাই কষ্টকর। তো ভিউয়ার্স, এই ছিল আজকের পর্ব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে থাকবেন। ধন্যবাদ সবাইকে।